এখন নারী পুরুষ চেনা বড় মুশকিল, মুশকিল নয়, এমন পোশাক, এমন ঢং, এমন রং চলছে, বোঝা বড় মুশকিল। আজ থেকে অনেক দিন আগে আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, আপনাকে সেটা বলে দিচ্ছি, তারপরে আমি 2-4টা হাদিস কোরআন আবার বলছি। একদিন বর্ধমান স্টেশনে, আজ থেকে এটা 5-7 বছর আগে হবে, আসামে যাব তো বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি, টিকিট কাউন্টারে দেখছি অনেক লাইন, ট্রেন আমার ছুটে যাবে, ট্রেন ছুটে যাবে। তা আমি আস্তে আস্তে করে দেখছি টিকিট কাউন্টারে অনেক লাইন, লাইন দিয়ে যদি টিকিট কাটতে হয় তাহলে বিপদে পড়ে যাব। আমি দেখছি যদি কারোর মনে একটু দয়া হয়, বেলাকে যদি কেউ টিকিটটা কেটে দেয় তাহলে ভালো হবে। তো একটু আগিয়ে গিয়ে একজনের কাঁধে হাত দিয়ে বেশ আদর করি, হাতটা দিয়ে বলছি, ভাই দাদা আমার টিকিটটা একটু কেটে দেন না, ট্রেনের টাইম হয়ে গেছে। তা আমার দিকে ভিড়ে তখন বলছে, হুজুর আমি দাদা না, আমি দিদি। আস্তাগফিরুল্লাহ, কি সর্বনাশ রে বাবা। বলছে হুজুর আমি দাদা না, আমি দিদি। তা পাশে দেখলাম আর একজন বসে আছে, ওই সাইডের দিকে ব্যাগটা পাছাতে দিয়ে বসে আছে, আর কিছু ব্যাগ নিয়ে বসে আছে, আমাকে ডাকছে, ওই মৌলভী সাহেব এদিকে আসুন। আমি ভাবছি তাহলে আরপিএফ হবে, আমার জেল জরিমানা আজকে দুটোই। মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে দিয়েছি আর একটু আদর করিয়ে দিয়েছি যাতে ওর দয়া হয়, বুঝলেন না। ও তখন আমাকে ডেকে বলছে এদিকে আসুন। ওর কাছে গেলাম, যাওয়ার পরে বললাম, দাদা কিছু বলছেন? বলছে আপনার আবার কিন্তু ভুল হচ্ছে হুজুর। কোথায় ভুল হচ্ছে দাদা? যে মেয়েটা লাইনে দাঁড়িয়ে আছে, যার গায়ে আপনি হাত দিলেন, আমি ওর মা এখানে অপেক্ষা করছি। কি বুঝলেন পোশাক কেমন পড়েছে? এখনকার দিনে ছেলেকেও দেখলে বোঝা যায় না। ছেলেদেরও দেখবেন কানে দুল নাই, থাকছে কি থাকছে না? ছেলেদেরও দেখবেন কানে দুল, আর চুল কাটার তো ঢং, আল্লাহু আকবার, মনে হচ্ছে ওর মাথার উপরে হেলিকপ্টার নামবে। চারিদিকে নেড়া করে হারাম করে এইরকম করে রেখে দিয়েছে। আর কেউ কেউ প্যান্ট পরছে, জিন্সের প্যান্ট, পাছার কাছে হাঁটুর কাছে সব জায়গাতে ছেঁড়া। পড়ছে কি পড়ছে না? এমন গেঞ্জি পরছে, এমন জুতো পরছে, এমন প্যান্ট, না দাঁড়িয়ে পেচ্ছাপ করা যায় না বসে করা যায়। কিছু কিছু দেখি তো জিন্স প্যান্ট পরে বাইকে বসে আছে, তা পিছনের দিকটা মনে হয় অর্ধেক খুলে গেছে ওর, মানে ওর যা জিন্সের প্যান্টের ঢং আর কি। হচ্ছে কি হচ্ছে না এগুলো বাজারে? জি, কিছু ডিফারেন্স নারী পুরুষের আছে। এইবার আপনাকে আমি যে জায়গাটা আসতে চাইছি সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে নারী পুরুষের কিছু ডিফারেন্স দেখতে পেলেন, তাই তো? জন্ম একই সিস্টেমে, তাই তো? নামাজে একটু আলাদা, আকিকাতে একটু আলাদা, তাই তো? আর এইদিকে দুনিয়াবি কিছু কাজে একটু আলাদা, তাই তো? এইবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, খুব জানা থাকলে উত্তর দেবেন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সম্মানের দিক দিয়ে পুরুষের সম্মান বেশি না নারীর সম্মান বেশি? কাদের? নারীর। পুরুষও যে একেবারে বাদামের খোলার মতো সেটাও নয়, এদেরও দাম আছে। এদের কোন জায়গায় দাম আছে ওটা বলবো একটু পরে। দুজনের মধ্যে সম্মান কতটা কার বেশি, এই দেখুন আপনাকে দুটো একটা কথা বলে রাখছি। আমাদের মায়েরা তো বোঝে না, বোঝানো যায়? বোঝে না। ছোটবেলা থেকে একটা হাদিস শুনে আসছি যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, শুনে আসছি না? পিতা মাতার পায়ের তলায় জান্নাত। একদমই ঠিক নয় এ কথা। আমি মমতাজুল ইসলাম বলছি, এ কথা একদম ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত। কি বলছি বুঝতে পেরেছেন? মায়ের পায়ের তলায় জান্নাত, পিতা মাতার পায়ের তলায় নয়। হাদিসে যে শব্দ এসেছে যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। আপনি একটা হাদিস দেখান তো দেখি, একটা হাদিস আপনি বার করুন যে হাদিসে লেখা আছে তোমার বাপের পায়ের তলাতেও জান্নাত। লেখা নেই। কি বলছি বুঝতে পারছেন তো? তাহলে এক নম্বরে নারী আমাদের সম্পর্কে, আমাদের সাথে কটা সম্পর্কে জড়িত হয়? কটা জানেন? কটা? আপনাকে বলে দিচ্ছে শুনুন। 1 স্ত্রী, 2 মা, 3 বেটি, 4 ফুপু বা ফুপুর কোয়ালিটির ক্যাটাগরির, খালা বা খালার ক্যাটাগরির। এছাড়া আর কোন সম্পর্কে জড়িত হয়? এই দেখুন একটা একটা করে এদের মর্যাদা কতটা। আল্লাহু আকবার। তারপর আপনাদেরটা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মায়ের মর্যাদা কতটা দেখুন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে
একটা কথা শব্দ ব্যবহার করলেন। কি শব্দ? না, শব্দ ব্যবহার করছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এটা তোমার রবের পক্ষ থেকে ঘোষণা, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত করবে, তোমার রবের ইবাদত করবে, তারপরে পরই তোমার পিতামাতার প্রতি দয়া করবে, তাদের প্রতি ইহসান করবে। এটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন। পিতামাতার ব্যাপার বড় জটিল ও কঠিন, খুব কঠিন। বর্তমান বাজারে সন্তান পিতামাতাকে খেতে দেয় না, গালাগালি করে। আচ্ছা করছে কি করছে না? আচ্ছা বলুন তো, এর জন্য দায়ী কারা? বাপেরা না ছেলেরা? কোনটা? উত্তরটা দেন। বলছে বাপেরা। ইয়েস, বাপেরা। সর্বপ্রথম আপনাকে বলে রাখছি, যে সমস্ত মায়েরা ভাত পাচ্ছেন না ছেলেদের কাছে, বৌমাদের কাছে, সর্বপ্রথম দোষী হলেন আপনি। কারণ হলো এই, পৃথিবীতে আল্লাহ যাকে বানিয়েছেন তার রুজির ব্যবস্থা করেছেন কি করেননি? করেছেন। যার প্রাণ আছে তার রুজির ব্যবস্থা আল্লাহ করে কি করে না? ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কাল বৈশাখের কুজ্ঝটিকার দিনে, মহা রোদ্দুরের দিনে, মহা ঝড় বৃষ্টির দিনে, রাত 12টা 1টা 2টোর সময়তেও যদি আপনার গ্রামের এই স্কুলের বারান্দায় একটা ছোট্ট পিপিলিকাও যদি এই প্রান্ত থেকে ওই প্রান্ত তার রুজি সন্ধানের জন্য যদি হেঁটে 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 যায়, আল্লাহ তাআলা বলেন এই পিপিলিকার পায়ের আওয়াজটাও আমি রব্বুল আলামিন নিজের কানে ওই উপরে বসেও শুনতে পেয়ে যায়। কে রুজির ব্যবস্থা করে দেয়? কে? আল্লাহ। অতন্ত মহাসাগরের তলে নীল তিমি বলে একটা মাছের জন্ম হয়েছে। নীল তিমি মাছের নাম শুনেছেন? এটা হাদিস কোরআনের কথা বলছি না, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। বাজারে 3 টাকা দিয়ে একটা বই কিনতে পাওয়া যায়, ট্রেনে বিক্রি হয়। বলছে ওই মাছটার ওজন হয় 5000 টন। কত বললাম? 5000 টন। এটা ভাবা যায়? এ দুগ্ধপায়ী প্রাণী, এ তার বাচ্চাকে দুধ পান করায়, এ তার বাচ্চাকে একবারে 40 মণ করে দুধ পান করায়। সুবহানাল্লাহ বলুন। 40 মণ। আর প্রত্যেক দিনের খাদ্যর প্রয়োজন হয় 63 টন করে। আল্লাহু আকবার। 63 টন খাদ্য কে জোগাড় করে? 2 টাকার কেজি চাল 5 টাকা যদি হয়ে যায়, এইখান থেকে কাঁধে ফেলাকে নিয়ে ব্রিগেডে ছুটছে আর বলছে দ্রব্যমূল্য বৃদ্ধি হলো কেন, সরকার তুমি জবাব দাও। বলে কি বলে না? 5 টাকার চাল 6 টাকা হলো, কলকাতায় ছুটে গেলেন। জীবনে কোনোদিন দেখেছেন যে উপর বাংলার হাসিনা সরকার আর আমাদের দেশের নরেন্দ্র মোদী সরকার ওই আপনার সুন্দরবনের হিংস্র প্রাণীগুলি বা কোনো দরিয়া থেকে মাছ পাড়ে উঠে ওই নীল তিমি কখনো বলেছে? বোম্বাইয়ের সমুদ্রের আরব সাগরের পাড়ে উঠে দেশের সরকার নরেন্দ্র মোদী, আমি প্রত্যেক দিন 63 টন করে খাদ্য গ্রহণ করি, সমুদ্রের ভিতরে খাদ্যের সংকট দেখা দিয়েছে, তুমি হেলিকপ্টারে করে কিছু খাদ্যের ব্যবস্থা করো। জীবনে দেখেছেন? দেখেছেন? তাহলে রুজির মালিক কে? জোরে বলুন। আল্লাহ রুজির মালিক। সন্তানদের